ভট্টাচার্য তো মহাকরণের নন, নন্দন রবীন্দ্র সদনের মন্ত্রী। প্রতিদিন সন্ধে সেখানেই তাকে পাওয়া যায়। সাহিত্য চর্চা সংস্কৃতি মনস্কতার জন্য প্রেসিডেন্সি কলেজের বাংলা বিভাগের প্রাক্তনীকে রাজনৈতিক প্রতিপক্ষের কাছে বারবার এরকমই বিদ্রুপ হজম করতে হয়েছে, কিন্তু তিনি গায়ে মাখেননি। কবি সুকান্তর ভাইপো বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে সাহিত্য ছিল জীবন। তিনি বলতেন, শৌখিনতা বা অবসর যাপন নয়, সাহিত্যকে গ্রহণ করেছি মুক্ত চিন্তা, রক্ত মাংসের জীবন চর্চা হিসেবে। কায়েমি স্বার্থের ইতরতা ও কলা কৈবল্যবাদীদের ন্যাকাপনাকে চিরকালই অবজ্ঞা করেছি। ছাত্র জীবন থেকে সাহিত্য চর্চায় মন, পড়াশোনা যেন গবেষকের মতো। একদিকে মার্কস, অ্যাঙ্গেলস, লেনিন, তো আরেকদিকে রবীন্দ্রনাথ, মানিক, জীবনানন্দ, সুভাষ। কাফকার মেটামরফোসিস তার চোখে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ গল্প। কামু থেকে মিলান কুন্দেরা, মার্কিউস থেকে মাইকোভস্কি, পাবলো নেরুদা থেকে অরহান পামুক কলকাতায় বসে বিশ্ব সাহিত্যের অলি গলি রাজপথে ঘুরে বেড়াতেন। বরাবরই নাটক ও চলচ্চিত্র প্রেমী। যতদিন সুস্থ ছিলেন কলকাতায় ভালো নাটক, ভালো সিনেমা সাধারণত মিস করতেন না। নিজেও নাটক লিখেছেন, সেটা 1993। জ্যোতি বসুর মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। অনেকে বলেন দুর্নীতির বিরুদ্ধে সরব হয়ে তাঁর এই পদক্ষেপ। এরপরেই বুদ্ধবাবুর কলম থেকে বের হলো দুঃসময়। এই নাটক শোরগোল ফেলে দেয়। দুঃসময়ের পরেও তিনি একাধিক নাটক লিখেছেন। ফ্রান্স কাফকার মেটামরফোসিস অবলম্বনে বুদ্ধদেব ভট্টাচার্যর লেখা নাটক পোকা নিয়েও বহু আলোচনা হয়েছে। আবার এই বুদ্ধদেব ভট্টাচার্যই যখন তথ্য সংস্কৃতি মন্ত্রী কিংবা মুখ্যমন্ত্রী, তখন একাধিকবার নাটক সিনেমা বন্ধ করে দেবার অভিযোগ উঠেছে। 77-এ বারবধূ থেকে 2011 সালে পশু খামার। বারবার অভিযোগ উঠেছে স্থানীয় চাপে কিংবা জেলা প্রশাসনের নির্দেশে পুলিশ গিয়ে নাটক বন্ধ করে দেয়। যদিও বুদ্ধদেব ভট্টাচার্যের দাবি, বারবধূ নাটক বন্ধ করতে বাম সরকার কোনো ফরমান জারি করেনি এবং অর্পিতা ঘোষের পশু খামারের প্রদর্শন যাতে বন্ধ না হয় সেজন্য পরে হস্তক্ষেপ করেছিলেন বুদ্ধবাবু নিজেই। বিতর্ক আরও রয়েছে, যার কেন্দ্রে কবি সুভাষ মুখোপাধ্যায়। লেনিন যেন চেঁচিয়ে চেঁচিয়ে বলেন, শতাব্দী শেষ হয়ে আসছে, একটু পা চালিয়ে ভাই, একটু পা চালিয়ে। সুভাষের কবিতার রক্ত মাংসের রাজনীতি। বুদ্ধদেবের মতো অনেকেই হয়তো তার কবিতা পড়ে মিছিলের মুখ চিনেছেন। বরাবরই বামপন্থী সেই সুভাষ মুখোপাধ্যায় 1980 থেকে সিপিআই দলের সদস্যপদ নবীকরণ করাননি। অন্য কোনো রাজনৈতিক দলেও যোগ দেননি। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তার দুর্বলতা ছিল, কিন্তু তৃণমূল কংগ্রেসের হয়ে কোনো নির্বাচনী সভায় যাননি। তবে ওই দলের সামাজিক কর্মসূচিতে একাধিকবার দেখা গিয়েছে। এহেন সুভাষ মুখোপাধ্যায়ের 2003 সালে মৃত্যুর পরে বুদ্ধবাবুর সরকারকে বিশেষ উদ্যোগী হতে দেখা যায়নি। অন্ত্যেষ্টির যাবতীয় দায়িত্ব নেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসব নানা বিতর্কের মধ্যে দিয়ে এগিয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য। থামেননি, পড়া এবং লেখা থামাননি। দুঃসময়ের প্রায় 2 দশক পরে লিখলেন নাৎসি জার্মানির জন্ম ও মৃত্যু। মুখ্যমন্ত্রিত্ব খোয়ানোর পরে 2টি পর্বে লেখেন ফিরে দেখা। এই সবকটি বই জনপ্রিয় হয়েছে। তার কাছে বেঁচে থাকার অনেকটা জুড়েই ছিল লেখালেখি। বলতেন, ঘটে যাওয়া অনেক জয় পরাজয়, সাফল্য ব্যর্থতাকে ছাড়িয়ে রাজনীতির শুদ্ধ বিবেক এখনো ক্রিয়াশীল। আমি বেঁচে আছি, আমি লিখছি। নিউজ 18 বাংলা।